গতকাল সন্ধ্যার সময় সোমার বাসায় আসছিলাম, তো এখন সকালবেলা চলে যাচ্ছি বাড়িতে। আজকেই ঢাকায় ফিরব। তো আমরা রেডি হয়ে বের হচ্ছি। এখন 9টা বাজে। তো একটু রৌদ্র উঠলে বাড়িতে অনেক কাজ আছে, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি। আমার নাতনি অনুভা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার নাতি অরিন্দম আর নাতনি অনুভা আমাদের সাথে ঢাকায় যাওয়ার কথা ছিল। বন্যার কারণে স্কুল বন্ধ ছিল। ভাবছিলাম যে নাতি নাতনি দুইজনকে নিয়ে যাই, কয়দিন থাকবে, ওর মা গিয়ে নিয়ে আসবে। ওর মা বলছে, মা রিয়াকে একটু দেখে আসব, তো আপনি ওদেরকে নিয়ে যান, আমি গিয়ে নিয়ে আসব 7-8 দিন পরে। গতকাল স্কুল থেকে শোনা যাচ্ছে 4 তারিখে অরিন্দমের স্কুল খোলা। এ কথা শুনে ও বলছে, আমি যাব না মা। এই হলো আমার নাতি অরিন্দম। আমাকে এগিয়ে দিতে সিএনজি স্টেশন পর্যন্ত যাবে। ওর দাদু কিছুক্ষণ আগে বের হয়েছে, একটা জিনিস কিনতে হবে। তো এখন আমি বের হব। আমার মেয়েও রেডি হয়ে গেছে, বলছে মা একসাথে বের হই। আমি বলছি না, তোর বাবা ফোন দিয়েছে, এখনই বের হতে হবে। উনি স্টেশনে দাঁড়িয়ে আছেন। ওদেরকে ছেড়ে যেতে আমার খুবই খারাপ লাগছে, তারপরও যেতে হবে। ওদিকে আমার রিয়া একা রয়েছে বাসায়, এটাই আমার বড় চিন্তা। সোমাও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আমার পিছন পিছন ও বের হবে। ওদের স্কুলেও অনেক জল উঠেছে, একেবারে 1 তলা সমান। তো এখন স্কুলে যেতে হচ্ছে, কিন্তু ছাত্রছাত্রী নাই, এখনও মাঠে অনেক জল। তো স্কুলে যাওয়া লাগবে, কি কি কাজ আছে ওগুলি করতে হবে, এই কারণে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সিএনজি ছেড়ে দিয়েছে। আকাশে অনেক মেঘ। 5 তলায় থাকাতে বুঝতে পারি নাই, মনে হয় রাত্রি বৃষ্টি হয়েছে। এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। যদি বৃষ্টি হয় রাত্রে, তাহলে একেবারে আমার সর্বনাশ হয়ে গেছে। যাই হোক, দেখা যাক, বাড়ি গিয়ে দেখি। বাড়ি আসছি সেই সকালবেলায় 9:30 পৌনে 10টার দিকে। এখন দুপুর 2:30 বাজে। মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাতও হচ্ছে। খুবই ভয়াবহ অবস্থা। সকালবেলায় উনি বলেছিলেন পত্রিকা দেখে যে আবারও হয়তো বা বন্যা হতে পারে, বৃষ্টির আশঙ্কা আছে। এখন দেখছি তাই হবে। এই দেখুন কি বৃষ্টি। গতকাল একটা লোক নিয়ে কাজ করেছিলাম, ঘরটাও পরিষ্কার করেছি। কাঁথা কাপড় চোপড় যা ফেলে দেওয়ার ফেলে দিয়েছি, আর যেগুলো আছে এগুলো রোদ্রে দিয়ে একটু শুকিয়েও নিয়েছি। বিকালে বৃষ্টির কোনো আশঙ্কা দেখি নাই। তো যাওয়ার সময় ওই লেপ কম্বল কাঁথা বালিশ যা যা যেভাবে রোদ্রে দিয়েছি ওভাবেই রয়ে গেছে। আকাশও অনেক পরিষ্কার ছিল, সবার কাঁথা কাপড় সব বাইরে রয়ে গেছে, কারণ এগুলো ভিজা। ঘরে নিয়ে কি হবে, ওই দুঃখের কাহিনীটা একটু পরে বলবো। তো আমার মেয়ে আসার সময় আমাদের জন্য দুপুরের খাবার দিয়েছে, ভাত, পেঁপে আলু ভাজা আর বিষ কচুর ঝোল, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল। তো আমরা ভাদ্র মাসের অমাবস্যায় বিষ কচুর ঝোল রান্না করি, আমাদের এদিকে একটা নিয়ম আছে। তো এই বছর তো কেউই রান্না করে নাই, যারা হয়তো শহরে আছে একটু ভালো আছে, ওরাই রান্না করেছে। তো আমাদের জন্য দিয়ে দিল। আমরা খেয়ে দিয়ে এখন রেডি হয়ে বের হব। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ ঘরে বসেছিলাম, বৃষ্টির জন্য চিন্তা করছিলাম কি করব। তো ঘরে যা যা আছে ওই জিনিসপত্রগুলো সামান্য একটু গুছিয়ে রাখছি, আর ভাবছি যে হয়তোবা আবার বন্যা এসে সব তলিয়ে নিয়ে যাবে। তো এসব করতে করতে একটু ফর্সা হয়েছে, এখন বৃষ্টি নাই। তো আমরা এখন বের হব।
সর্বনাশা বন্যায় তলিয়ে যাওয়া ঘরটা আপনাদেরকে একটু দেখাই, কিভাবে রেখে যাচ্ছি দেখুন। তো মোটা একটা রশি নিয়েছিল সকালবেলায় উনি যখন বাজারে গিয়েছিলেন, তো আমি বলেছি মোটা দেখে একটা রশি নিবা, অনেক বড়। তো রশি নিয়েছিল, ওই রশির উপরে লেপ কম্বল কাঁথা যা যা ভিজা আছে সব মেলে দিয়ে যাচ্ছি। নিরুপায় হয়ে এভাবে রেখে যেতে হচ্ছে। কিছু প্রয়োজনীয় কাপড় চোপড় বা আমরা যে ধানের সময় বাড়ি আসি তখন ওই ত্রিপল নেট ওগুলি সব শুকিয়ে চাউলের ড্রামে ঢুকিয়ে রেখেছি। ড্রামে প্রায় 60 কেজির মতো চাউল ছিল, ওগুলি বের করে 2টা বস্তায় ঢুকিয়ে নিয়েছি, এগুলো নিয়ে যাব ঢাকায়। আলমারির অবস্থা দেখুন, আলমারিটা এখনও ভিজা, এই কারণে আলমারিটা খুলে রেখে যাচ্ছি। আর থালা বাসন যা আসবাবপত্র আছে, হাঁড়ি পাতিল কলসি সব পরিষ্কার করে ধুয়ে উপুর করে করে রেখে যাচ্ছি। এখানে একটা চৌকি ছিল, আমরা ঘুমাতাম, ওই চৌকিটাও ভেঙে গেছে, ওটার উপর রেখে যাচ্ছি। বন্যার জলে মাটি লেগে জানালা লাগানো যাচ্ছে না, জং ধরে আছে। তো জানালাগুলো টেনে টেনে যাচ্ছি, একটা জানালাও লাগানো যাচ্ছে না। যাক, সব সৃষ্টির লীলা খেলা, উনি যাই করেন তাই মেনে নিতে হবে। 1টার দিকে এমন বৃষ্টি আসছে, উঠোনে জল জমে গেছে। তো আমরাও বের হয়ে যাচ্ছি, কোনো লোক পাই নাই। চাউলের বস্তাগুলো নিজেই কষ্ট করে নিয়ে আসছি, ওনাকেও ধরতে দিই নাই, উনি পারবেন না। আমি অনেক কষ্ট করে চাউলের বস্তাগুলো রাস্তার উপর নিয়ে আসছি। এগুলো রেখে গেলে আবার যদি বন্যা হয় এটাও চলে যাবে। তো 2 বস্তাতে সিদ্ধ চাউল আর 1 বস্তাতে আতপ চাউল, প্রায় 15-20 কেজির মতো আতপ চাউল পচে গেছে, ওগুলি ফেলে দিয়েছি। 5 লিটারের জলের কন্টেনারগুলো ছিল অনেকগুলো, ওগুলোতে আমি সব সময় আতপ চাউল ঢুকিয়ে রাখি, 2-3 বছরেও নষ্ট হয় না। ওটাতে রেখেছিলাম, রেখে আলমারিতে ঢুকিয়ে রেখেছি। 7-8টা কন্টেনারে চাউল ছিল, আতপ চাউল। তো 4টা কন্টেনারে জল ঢুকে সব চাউল পচে গেছে, ওগুলি ফেলে দিয়েছি। তো আরগুলো একটু ভালো আছে, ওগুলো নিয়ে যাচ্ছি ঢাকায়। গোপালের মা দিদি আমাদেরকে এগিয়ে দিতে রাস্তা পর্যন্ত আসছে, আমাকে জড়িয়ে ধরে উনি কান্না করছিলেন, বলছেন বোন আমার সব কিছু শেষ, আমার কিছুই নাই। তো আমি বলছি দিদি সবার হয়েছে, আমাদের তো আর একার নয়, এটা মানতেই হবে, মেনে বাঁচতে হবে। তো আমরা একটা সিএনজি নিয়ে বাস কাউন্টারে আসছি, আসার সাথে সাথেই একটা বাস পেয়ে গেছি, উঠে গেলাম বাসে। আমরা মহিপাল পার হয়ে গেছি। আকাশের দিকে তাকিয়ে দেখছি, আকাশে কিন্তু অনেক মেঘ। আবহাওয়ার খবরে যা বলেছে মনে হয় সব সত্যি হবে, বৃষ্টি হবে, ঝড়ো হাওয়া হবে, আবার হয়তোবা তলিয়ে যেতে পারে। সব ভগবানের হাতে রেখে যাচ্ছি। আমাদের যাই আছে, আমরা অতি সাধারণ মানুষ, এই কুঁড়ে ঘরে আমাদের সম্বল। যতই আমরা শহরে বন্দরে থাকি, পরের ঘরে থাকি, তো এটাই আমাদের মাথা গোজানোর একমাত্র অবলম্বন। আবার যদি বন্যা হয়, আমাদের ওদিকের মানুষ একেবারে পথের ভিখারি হয়ে যাবে। ফসল আদি তো হবেই না, ফসল আদি এবছর আর হবে না। সবাই ধানের রোয়া লাগিয়েছিল, প্রায় 1 মাস পরে সবার ধান তলিয়ে নিয়ে গেছে, এখনও জমিতে 1 কোমর জল। কষ্টের কথাগুলো বলি, গতকাল সন্ধ্যার সময় আমরা মেয়ের বাসায় চলে গিয়েছিলাম ফেনীতে। তো রাত্রে বৃষ্টি হয়ে আমাদের ওই কাঁথা কম্বল 2টা প্রায় শুকিয়ে গিয়েছিল, কাঁথাটাও শুকিয়ে গিয়েছিল, শুধু লেপ তোশক শুকায় নাই, জল ঝরেছে মাত্র, শুকাবে হয়তো আজকে। তো ভাবছিলাম বাড়ি এসে ওগুলি আজকে শুকিয়ে ওই একটা রশি নিয়েছিলাম ফেনী থেকে, ওটার উপর টানিয়ে নিয়ে রেখে যাব যা থাকে। বাড়ি এসে দেখি আমাদের সব কিছু আবার ভিজে গেছে, একেবারে ভিজে চুইয়ে চুইয়ে জল পড়ছে, কান্না চলে আসছে আমার। তো 10টার দিকে আবারও দেখছি খুব কড়া রৌদ্র উঠেছে। তো রাস্তার উপরে বাঁশের খুঁটি আছে, সবাই ওখানে কাঁথা কম্বল লেপ তোশক যে যা দেওয়ার দেয়। তো আমিও ফাঁক করে ওখানে একটু ওগুলি আবার নিয়ে রৌদ্রে দিয়েছি, ওগুলি সব ভিজে
এত ভারী হয়ে গেছে ওগুলি ধরা যায় না। 3টা বালিশ ছিল, বালিশগুলো শুকিয়ে গিয়েছিল, পরে ভিজে এত ওজন হয়েছে ওগুলি আর নেওয়া যাচ্ছে না, বালিশগুলো ফেলে দিয়েছি। তারপর একটা কাঁথাও ফেলে দিয়েছি। আর একটা কাঁথা ছিল, 2টা কম্বল ছিল, একটা লেপ, একটা তোশক। ওগুলি কষ্ট করে আমি রাস্তার উপর নিয়ে গিয়েছিলাম। উনি তো এত ভারী বইতে পারবে না, আমি সব কষ্ট করে মাথায় উঠিয়ে সব রাস্তার উপরে নিয়ে গিয়েছিলাম। ছোট একটা ড্রামে 20 কেজির মতো সিদ্ধ চাউল ছিল, ওটাতে জল ঢুকে সব পচে গিয়েছে, ওগুলিও ফেলে দিয়েছি। কিছুক্ষণ কড়া রোদ হওয়াতে পাতলা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, কিন্তু ভারীগুলো শুকায়। আবার দুপুরের দিকে যখন বৃষ্টি নামছে তখন আবার সব নিয়ে আসছি। ওগুলি এনে এত যে ক্লান্ত হয়ে গেছি, আমার মনে হয় না যে আমি আজ আর ঢাকায় ফিরতে পারবো। তারপর খাওয়া দাওয়া করলাম, বৃষ্টির ভিতরে ঘরে বসে খাওয়া দাওয়া করছি আর ভাবছি আজকে যাব না না যাব। ওদিকে রিয়া বাসায় একা রয়েছে, ওটাও একটা ভীষণ চিন্তার বিষয়। তো ভেবে চিনতে পরে যখন বৃষ্টি একটু কমলো তো রওনা দিলাম। ও চাউলের বস্তাগুলো আমি নিজেই এনেছি, কিছুই করার নাই। ঠাকুরের নাম নিয়ে নিয়ে ওগুলি আমি সব নিয়ে আসছি। ঢাকায় গিয়ে যে আমার কি অবস্থা হবে আমি জানি না। এখনও আমার শরীর ভীষণ ব্যথা করছে। বাসে একটু চোখ বন্ধ করে রাখছি, কতক্ষণ শরীরে খুব ব্যথা বেদনা করছি। ঢাকায় গিয়ে পৌঁছলেই তারপরে হয়তোবা একটু শান্তিতে থাকবো। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গতকালের ভিডিও দেখে আপনারা যারা কমেন্টস করেছেন, প্রথমেই কমেন্টস করেছেন পম্পাদি ইসাপুর লেলিননগর থেকে, তৃপ্তি সাহা, শিখা সিনহা রয় কলকাতা থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, আগমনী চ্যাটার্জি ওয়েস্ট বেঙ্গল নদিয়া থেকে, রয় অরুণ কলকাতা থেকে, লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, রিয়াশিল ঢাকা থেকে, রানু বেগম ইতালি থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, সুমিতা দে আসাম থেকে, মালা বিশ্বাস। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সন্ধ্যা 7:30টায় আমরা বাসায় এসে পৌঁছলাম। ধন্যবাদ সবাইকে।